জলপাইগুড়ি জেলা শাসকের উদ্যোগে দমকল, সিভিল ডিফেন্স, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে বানহাটে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। এই কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী সহ স্থানীয় বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের সময় সুরক্ষিত থাকতে কি কি করা উচিত এবং দুর্যোগের পরবর্তী সময় উদ্ধার কার্য সম্পর্কে কর্মশালাটিতে বিস্তারিতভাবে হাতে কলমে শেখানো হয়। কোথাও আগুন লাগলে তা প্রাথমিকভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, বাড়ির ঘরোয়া গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর পদ্ধতি, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের পদ্ধতিও এই কর্মশালায় শেখানো হয়। এরই সাথে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দারাও এই কর্মশালাটিতে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি দেখতে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বানহাটের বিডিও নিরঞ্জন বর্মন, বানহাট থানার পুলিশ আধিকারিক সহ বানহাট হাসপাতালের স্বাস্থ্যকর্মী, বানহাট ব্লকের সিভিল ডিফেন্স কর্মী এবং ধূপগুড়ি দমকলের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সাধারণত এটা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে একটা অর্ডার আসছিল যে সিভিল ডিফেন্স, পুলিশ, হেলথ, ফায়ার ব্রিগেড নিয়ে যৌথ একটা মক ড্রিল করা। আমরা সেই উদ্দেশ্যে আসছি। আমাদের আসার উদ্দেশ্য হলো যে কোনো প্রাকৃতিক ঘটনা হোক, আগুন লাগা হোক, যেমন এই সময়ে ডেঙ্গু মানে বিভিন্ন ধরনের রোগ, দুর্যোগ, এগুলোর থেকে লোককে সচেতন করা। তার সচেতনতাই হচ্ছে আমাদের যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে হবে। আমরা যদি সচেতন হতে পারি, একটু ন্যূনতম জ্ঞান, সাধারণত ছোটোখাটো আগুন লাগলে আমাদের কী করণীয়, কী আমরা করবো না, সেগুলো সম্পর্কেই মানে সাধারণ লোককে সচেতন করা, যেন ছোটো ঘটনা থেকে বড় ঘটনা আমরা এড়িয়ে চলতে পারি। কারণ যে কোনো আজকাল ঘটনা ঘটে, অনেক ঘটনায় ঘটে আমাদের অসাবধানতার ফলে হয়। আমাদের সচেতনতার অভাবে কিন্তু যে কোনো ঘটনা ছোটোর থেকে বড় আকার নিয়ে নেয়। আমরা চাই যে লোককে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে লোককে সচেতন করে সেই বড় বড় ছোটো ছোটো ঘটনাকে যেন আমরা ওই জায়গাতেই মানে নির্মূল করতে পারি, কিন্তু এই ছোটো ছোটো ঘটনার থেকে যেন বড় কোনো ঘটনা না হয়, যেন লোকের সম্পত্তির ক্ষতি বা প্রাণহানি যেন না হয়। এই উদ্দেশ্যেই আমাদের অ্যাওয়ারনেস করা। শুধু এটা না, আমরা মানে জনবহুল এলাকাতে প্রায় অ্যাওয়ারনেস করে থাকি, যেন কোনো হ্যাজার্ড এরিয়া যেখানে আগুন লাগলে বা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গাতে আমরা সচেতনতা বেশি করে করি। গ্রাম, শহর সর্বত্রই আমাদের এই সচেতনতা শিবির চলছে এবং আগামী দিনেও চলবে। এখানে সিভিল ডিফেন্স উপস্থিত ছিল, লোকাল প্রশাসনের মধ্যে পুলিশ দপ্তর উপস্থিত ছিল, আমাদের বিদ্যুতের কর্মীরা উপস্থিত ছিল, হেলথ উপস্থিত ছিল। মোটামুটি লোকাল প্রশাসনের আন্ডারে নির্মাণ দপ্তরে সবাই আমরা উপস্থিত ছিলাম। সবাই মিলে যৌথ প্রচেষ্টায় আমরা লোককে বা সাধারণ লোককে সচেতন করার চেষ্টাটা করেছি। আমার নাম হচ্ছে রিন্টু কুমার সরকার, সভাপতি ধূপগুড়ি। প্রমাণিত যে সময় বাঁচানোর জন্য, গ্যাস বাঁচানোর জন্য কি করে, সিলিন্ডারটা অন থাকলো, রান্না করতে করতে ওভেনের সুইচটা বন্ধ করে অন্য কাজ করতে চলে গেল। সেই মুহূর্তে দেখা গেল কোনো কারণে সিলিন্ডারের যে পাইপটা আছে সেই পাইপ লিকেজ হয়ে গেল। সিলিন্ডার তো অন, সেই পাইপ দিয়ে কি গ্যাস বের হওয়া শুরু করলো। হয়তো কাজে চলে গেল, কি অফিস চলে গেল, এসে দেখলো ঘরের মধ্যে গ্যাসে ভর্তি। গ্যাস তো বেরিয়ে আছে, শুধু কি লাগে, অক্সিজেনও পাচ্ছে, শুধু একটা হিট লাগে।